আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য আপনাকে জানাচ্ছি সাদর আমন্ত্রণ। আমাদের আজকের ভ্রমণ গল্পটি সাজিয়েছি কক্সবাজারের কিছু অদেখা সৌন্দর্য নিয়ে। তো কী কী থাকছে আজকের ভিডিওতে, চলুন আমরা দেখে নিই। আমাদের আজকের ভিডিওতে থাকছে দরিয়ানগর পাহাড় থেকে সমুদ্রের অপূর্ব দৃশ্য, থাকছে মিনি বান্দরবনের ছোট বড় কিছু পাহাড়, এবং রিজু খালের অপরূপ কিছু দৃশ্য। তো চিপস কিংবা পপকর্নের প্যাকেট নিয়ে এখনই বসে পড়ুন আমাদের পুরো ভিডিওটি দেখার জন্য। আমাদের যাত্রাটি শুরু হয়েছিল কক্সবাজারের কলাতলির ডলফিন মোড় থেকে। আমরা অটোরিকশা করে চলে এসেছিলাম 650 টাকা দিয়ে। এটি আমাদের যাওয়া আসা মিলে খরচ। আমরা বলেছিলাম আমরা দরিয়ানগর, মিনি বান্দরবন এবং রিজুখাল ঘুরে দেখব। তো প্রথমে আমরা দরিয়ানগরে নেমে পড়লাম, আর এখানে জনপ্রতি 30 টাকা খরচ করে আমরা ভেতরে প্রবেশ করলাম। এখানে একটি তিমি মাছের পেট দিয়ে আমাদের ভেতরে ঢুকতে হলো। বিষয়টি একটু অদ্ভুত লাগছিল। ভেতরে প্রবেশ করে কিছু দূর গিয়ে আমরা চিন্তা করছিলাম আসলে এখানে কি কি দেখার আছে, কারণ আমরা এখানে আসার আগে আসলে কোনো ভিডিও দেখিনি। শুধু জানতাম যে দরিয়ানগরে প্যারাসাইলিং করা যায়, কিন্তু আর কি কি আছে এটা জানতাম না। হঠাৎ এই ছেলের সাথে আমাদের দেখা হয়ে গেল। ও আমাদেরকে বলে দিচ্ছিল যে এখানে আসলে পাহাড় আছে, আছে গুহা, সাথে রয়েছে বাঁশের তৈরি ঝুলন্ত ব্রিজ। তবে আমরা সিদ্ধান্ত নিলাম আমরা পাহাড়েই উঠব। দরিয়ানগর পর্যটন কেন্দ্রটি পাহাড়, সমুদ্র আর সূর্যের অপূর্ব মিলনস্থান। দরিয়ানগরে পাহাড়, গুহা, ঝর্ণা, সমুদ্র আর মেরিন ড্রাইভ রোডের অপরূপ সৌন্দর্য দেখার একটি স্থান। কলাতলির ডলফিন মোড় থেকে মাত্র 4 কিলোমিটার পূর্ব দিকে দরিয়ানগরের অবস্থান। এখানে উঁচু উঁচু আঁকাবাঁকা পাহাড়ের রাস্তা ধরে পৌঁছাতে পারবেন দরিয়ানগর ওয়াচ টাওয়ারে। পাহাড়ের চূড়ায় অবস্থিত এই ওয়াচ টাওয়ার থেকে পাহাড় ও সমুদ্রের অপরূপ সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারবেন। সবাইকে, আমি এখন দরিয়ানগর পাহাড়ে উঠছি। পাহাড়ের অনেক দূরে চলে আসছি, এখন একদম চূড়ায় উঠবো। এটা বেশি কষ্ট লাগে। একদিকে দৃষ্টি জুড়ে বঙ্গোপসাগর আর অন্যদিকে রয়েছে পাহাড়। কক্সবাজার সমুদ্র সৈকতে সুন্দর মনোরম পরিবেশে পাহাড়ের কোলে ঘেঁষে একটু নিরিবিলিতে সমুদ্র দেখতে চাইলে দরিয়ানগর সমুদ্র সৈকত হতে পারে আপনার জন্য আদর্শ একটি জায়গা। এখান থেকে যেমন পাহাড়, সমুদ্র, আকাশ, গাছপালা সবই দেখা যাচ্ছিল, মনের মধ্যে যেন একটা অন্যরকম কিছু বয়ে চলছিল। তবে বেশিক্ষণ এখানে আর থাকা হয়নি, আবারও ফিরতে হলো। এখানে আরও কিছু সুন্দর জায়গা আছে, তবে আমরা আর যাইনি সেখানে।
আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। কিছু সুন্দর প্রাকৃতিক দৃশ্য আর কিছু ফুলের সাথেও দেখা হয়ে গেল এখানে। আর এখানে আপনারা প্যারাসাইলিং করতে পারবেন। আর আপনাদের যে কোনো সমস্যার জন্য আপনারা চাইলে ট্যুরিস্ট পুলিশকে কল করতে পারেন, এখানে তাদের নাম্বার দেওয়া ছিল। যদিও এখানকার সুন্দর প্রাকৃতিক দৃশ্যে চোখ আটকে গিয়েছিল, কিন্তু তবুও আমাদের এখন যেতে হবে আমাদের পরবর্তী গন্তব্যস্থলে। আমাদের পরবর্তী গন্তব্যস্থল হচ্ছে মিনি বান্দরবন। তবে আশেপাশের এই প্রকৃতি আমরা ভীষণভাবে উপভোগ করছিলাম। মেরিন ড্রাইভের এই রোডটি পর্যটকদের ভীষণ আকর্ষণ করে, কারণ এক পাশে সমুদ্র, গাছপালা এবং অপর পাশে রয়েছে পাহাড়। এই সমুদ্র দেখতে দেখতে কখন যে আপনি পৌঁছে যাবেন অন্য প্রান্তে যে আপনি বুঝতেই পারবেন না। মন যেন বারবার ফিরে যেতে চায় এই সমুদ্রের কাছে। এই পাহাড় আর সমুদ্র দেখতে দেখতে আমরা কখন যে মিনি বান্দরবনে পৌঁছে গেলাম আমরা টেরই পাইনি। মিনি বান্দরবন বা গোয়ালিয়া পার্ক বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার থেকে মাত্র 18 কিলোমিটার দক্ষিণে উখিয়ার রিজু খাল ঘেঁষে এর অবস্থান। আসসালামু আলাইকুম। মুহূর্তে আমি আছি মিনি বান্দরবন কক্সবাজারে। এই জায়গাটা আসলে অনেক সুন্দর, অনেকে জানে না এই জায়গার কথা। মিনি বান্দরবনের উঁচু নিচু পাহাড়ের কোল ঘেঁষে সরু রাস্তা আগত পর্যটকদের আকর্ষিত করে। পর্যটকদের আগমন বাড়ায় মিনি বান্দরবন মুখর থাকছে ভ্রমণ পিপাসুদের পদচারণায়। মেরিন ড্রাইভ হয়ে এটি রিজু খালের বাম দিকের রাস্তা দিয়ে কিছুটা সামনে গেলেই দেখা মিলবে উঁচু নিচু পাহাড়ে ঘেঁষা এই মিনি বান্দরবনের। এই আঁকাবাঁকা পাহাড়, এই আকাশ আর প্রাকৃতিক দৃশ্য আপনাকে কিছুক্ষণের জন্য হয়তো বানিয়ে দিতে পারে কবি বা সাহিত্যিক। অপরূপ দৃশ্যে ভরা এই মিনি বান্দরবনের খোঁজ অনেকেই জানতেন না, তবে এখানে আসলে আপনার অবশ্যই খুব ভালো লাগবে। তাই আপনিও চলে আসতে পারেন এই মিনি বান্দরবনে খুব সহজেই। আসুন আমরা এই মিনি বান্দরবনের অপরূপ সৌন্দর্য উপভোগ করি। নীল আকাশের মধ্যে সাদা সাদা বরফের মতো মেঘ আর সবুজ প্রকৃতি, মাঝ দিয়ে চলে গেছে রাস্তা। এই অপরূপ দৃশ্য ওখানে আসলে আপনাকে মুগ্ধ করেই তুলবে। এই অপরূপ প্রকৃতিতে কখন যে আপনার মনের সব দুঃখ আপনি হারিয়ে ফেলবেন আপনি টেরও পাবেন না। এখানে আসলে পাহাড় পর্বতের মধ্যে দাঁড়িয়ে থাকা এটা একটা আসলে অন্যরকম অনুভূতি, খুবই ভালো লাগে। আর প্রকৃতির সাথে যত বেশি থাকা যায় মনটা অনেক ফ্রেশ লাগে। এখন যদিও অনেক বেশি গরম, তবে শীতকালে এইসব জায়গা ভ্রমণের জন্য খুব বেশি উপযোগী। গরমকালে আমি চাইবো যে সবাইকে না বলতে যে আপনারা না আসছেন, এখানে বেশি গরম একদম।
অপেক্ষা করে আমরা চলে গিয়েছিলাম রিজু খালের উদ্দেশ্যে। এই রিজু খাল ইনানি বিচ পাওয়ার আগেই পড়ে। রিজু খাল কক্সবাজার জেলার একটি নদী। এটি নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়ন হয়ে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের সীমানা ঘেঁষে রত্নাপালং ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত হয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই খালটি বাংলাদেশের মিয়ানমার সীমান্তের নাপ নদী ও সীমান্তের রেজু আমতলি কালাপাহাড় থেকে সৃষ্ট। এই রেজু খালের সৌন্দর্য দেখে মুগ্ধ হবেন যে কোনো পর্যটকই। আর এখানে কিন্তু চাইলে আপনি কাইকিংও করতে পারবেন, আবার নৌকায় চড়ে ঘুরতেও পারবেন। আমি এই মুহূর্তে আছি রিজু খালে। এখানে আপনারা চাইলে কাইকিংও করতে পারবেন, নৌকা চড়ে ঘুরতেও পারবেন। তবে এর জন্য অবশ্যই আপনাদের সাঁতার কাটতে হবে। সাঁতার ছাড়া কিন্তু একটু রিস্কি আছে। তবে এই জায়গাটা আমার কাছে বেশ ভালো লেগেছে, খুব সুন্দর একটা জায়গা, এসে ঘুরে যেতে পারে। এই সব ট্রলারে আসলে মাছ ধরা হয়, অনেক সমুদ্রের মধ্যে যায়, এই জন্য এই সব নৌকার দুই পাশে উঁচু থাকে। এখানকার ওয়েদারটা আসলে অনেক সুন্দর। তবে এখানের জায়গাটাও যেমন সুন্দর, পানি আছে, গাছপালা আছে, আপনারা আসতে পারেন, আপনাদেরও অনেক বেশি ভালো লাগবে। রিজু খালের এই অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এখন সময় হয়ে গেল ফেরার। এখন আমাদের ফেরার পালা। তবে মনে হচ্ছিল এখানে আরও কিছুক্ষণ থেকে যাই। আর এই সিঁড়ি দিয়ে নেমে কিন্তু আপনারা কাইকিং করতে পারবেন। এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, যাতে করে আমরা পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। পরবর্তীতে নিশ্চয়ই আবার কোনো না কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ দেখা হবে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।